আসসালামু আলাইকুম। আজকে আমরা উডের ব্যবহার নিয়ে আলোচনা করব। WOULD। তো চলুন আমরা উডের ব্যবহার আলোচনা করি, আর বিস্তারিত ব্যাখ্যায় আমি আছি প্রভাষক রতন আহমেদ। প্রথমে আমরা আলোচনা করব অতীতের অভ্যাসগত কাজ বোঝালে উড ব্যবহার করা হয়। যেমন আমি নিয়মিত নামাজ পড়তাম। আই উড সে মাই প্রেয়ার রেগুলারলি। আমি নিয়মিত কোরআন শরীফ পড়তাম। আই উড রিসাইট দ্য হোলি কোরআন রেগুলারলি। আমি নিয়মিত সংবাদপত্র পড়তাম। আই উড রিড নিউজ পেপার রেগুলারলি। এগুলো হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ, যে ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। এবার আসি আমরা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। যেমন আমি কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো দেয়ার। এবার আসি আমরা গুরুদের ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে সম্মানার্থে বা অনুরোধের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। যেমন আমরা অ্যাপ্লিকেশনে বলে থাকি আই থিঙ্ক বা আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ। ইউ বলতে এখানে টিচার। আমি আশা করি আপনি দয়াবান হবেন। এটা এক ধরনের রিকোয়েস্ট। এজন্য আমরা টিচারের ক্ষেত্রে বলে থাকি ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি যথেষ্ট দয়াবান হবেন। বা ধরুন আমরা আমাদের বাবাকে বলছি ইউ উড হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন, এটা অনুরোধ সাপেক্ষে। বা আমি আমার মাকে বলছি ইউ উড কাম হিয়ার, আপনি এখানে আসবেন, এটা অনুরোধ সাপেক্ষে বলা হচ্ছে। বা আপনি আপনার বড় ভাইকে বলছেন ইউ উড ফোন মি, দয়া করে আপনি ফোন দিবেন, এখানে কিন্তু উডটা রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তা চলুন এখন আমরা উডের আরেকটা ব্যবহার আলোচনা করি। সেটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের মধ্যে ভবিষ্যৎ। যেমন বাবা বলেছিলেন তিনি আসবেন, পুরো বিষয়টাই কিন্তু পাস্টে। বাবা বলেছিলেন পাস্টে, তিনি আসবেন সেটাও পাস্টে, কিন্তু তিনি আসবেন এটা কিন্তু ভবিষ্যতের মতো শোনা যাচ্ছে। এই জন্য উড হবে ফাদার সেড দ্যাট হি উড কাম। যেমন আরেকটা উদাহরণ বলি, আমি বলেছিলাম আমি যাব। আই সে দ্যাট আই উড গো। আমি বলেছিলাম এটাও পাস্টে, আমি যাব এটাও পাস্টে, কিন্তু অতীতের মধ্যে আমরা একটা ভবিষ্যৎ পাচ্ছি। তো অতীতের মধ্যে ভবিষ্যৎ পেলে সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। যেমন শিক্ষক বলেছিলেন তিনি আমাদের সাহায্য করবেন। দ্য টিচার সেড দ্যাট হি উড হেল্প আস। এইসব ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতের অভ্যাসগত কাজ, পারমিশন বুঝালে, রিকোয়েস্ট বুঝালে, এই ধরনের ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।